বার্তা স্পষ্ট। স্বাধীনতা সংগ্রাম শেষে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশে কোনোভাবে রাজাকারদের হম্বিতম্বি আস্ফালনকে বাংলাদেশ ছাত্রলীগ কেন মানুষের সচেতন তরুণ সমাজ গ্রহণ করবে না, সহ্য করবে না। আমরা স্পষ্টত বলতে চাই, জানাতে চাই, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আন্দোলনের নাম করে নৈরাজ্যকারীরা, সংঘাত সৃষ্টিকারীরা যেভাবে হামলা করেছে আমরা কিন্তু গতকালকে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলে দলে বের হয়ে এসে তাদেরকে প্রতিহত করেছে এবং তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে শিক্ষার্থীদের রক্ষার জন্য পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে। আমরা বলতে চাই, আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে যেতে চাই না। আমরা কোলাবোরেশনের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই। আমরা চাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলছে সেই ধারা অব্যাহত থাকুক, বাংলাদেশের সুন্দর সাবলীল অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই বাংলাদেশে শান্তির পরিবেশকে অশান্ত কার্যকলাপের মধ্য দিয়ে যারা বিনষ্ট করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা সতর্ক বার্তা দিতে চাই যে আপনাদের এই কার্যক্রম বাংলাদেশ মেনে নেবে না, বাঙালি কখনোই মেনে নেবে না, সচেতন তরুণ সমাজ মেনে নেবে না। যেখানেই আপনারা এই ধরনের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করবেন, মানুষের জীবনযাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করবেন, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবেন, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকিগ্রস্ত করার জন্য অপচেষ্টায় লিপ্ত হবেন, সেখানেই কিন্তু সাধারণ জনগণ, মানুষ আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। সুতরাং আমি সবাইকে আহ্বান করব, অনুরোধ জানাবো, যে কোনো বিষয়ে শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে সমাধান করা সম্ভব, যে কোনো বিষয় যৌক্তিক উপায়ে সমাধান করা সম্ভব। তবে এর মানে এই নয় যে দেশ বিরোধী কোনো অপশক্তির, দেশ বিরোধী কোনো চক্রান্তের, এদেশের মূল ভিত্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে আপনারা কোনোভাবে এই দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত করবেন আর সেটি এই বাংলার মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি মেনে নেবে, এটি ভাবলে আপনারা ভুলের স্বর্গে বাস করবেন। এখানে একপাক্ষিকভাবে বলার কোনো সুযোগ নেই। আমাদের 7 জন নেতাকর্মী, বাংলাদেশ ছাত্রলীগের 7 জন নেতাকর্মী কালকে গুলিবিদ্ধ হয়েছে। এইগুলি কারা করেছে? আমরা বিশ্বাস করি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সাধারণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আপনার দিকে গুলি ছুটতে পারে না। তাহলে কারা এই গুলি ছুটলো? ওদের উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে? আমরা জানি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লাশ ফেলার ষড়যন্ত্র হচ্ছে। এই লাশ কারা ফেলতে চায় সেই গভীরে আমাদেরকে যেতে হবে। আমরা গতকালকে দেখেছি, আমরা পরিলক্ষণ করেছি, সন্ত্রাসীরা, দেশবিরোধী অপশক্তির সন্ত্রাসীরা এই বিশ্ববিদ্যালয়ে অস্ত্র এনে নিরস্ত্র সাধারণ ছাত্রদের উপর হামলার অপচেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির যেই ছাত্ররা রাজপথে নেমে তাদেরকে প্রতিরোধ করেছে তাদের উপরে তারা ব্যাপকভাবে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি যে গতকাল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করে আইনের আশ্রয় আনতে হবে।